আমাদের এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব খায়রুলস বেসিক ম্যাথ বইয়ের বীজগণিত অংশের দ্বিতীয় অধ্যায় উৎপাদক বিশ্লেষণ এর পদ্ধতি মডেল টেস্ট 1 নিয়ে। 1 নম্বর অঙ্ক থেকে আমরা দেখা শুরু করি। 1 নম্বর অঙ্কে বলা হচ্ছে x³ - 8 এর উৎপাদক কোনটি। তো আমরা এটা নির্ণয় করার জন্য প্রথমে এখানে লিখে ফেলি x³ - 8। তো আমরা বুঝতে পারতেছি যে x³ এরপরে 8কে আমরা 2 এর কিউব লিখতে পারি, তাই তো। 2 দুগুণ 4, 4 দুগুণ 8, সুতরাং 2 এর কিউব মানে হচ্ছে 8। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে a³ - b³ এর একটা সূত্র তৈরি হয়েছে। আমরা এখন a³ - b³ এর সূত্রটা লিখে দিতে পারি। তো সূত্রটা যদি আমরা লিখি তাহলে এরকম লিখতে পারি a - b ইন্টু হচ্ছে a² প্লাস ab। এখানে a হচ্ছে x এবং b হচ্ছে 2। তো আমরা এই 2কে আগে লিখতেছি এবং x কে পরে লিখতেছি, 2x প্লাস হচ্ছে b² হচ্ছে 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4। সো আমরা এখানে দেখতে পাচ্ছি x² প্লাস 2x প্লাস 4 এই অংশটা হচ্ছে একটা উৎপাদক, আর একটা উৎপাদক হচ্ছে x - 2। সো এখানে আমাদের আছে হচ্ছে x - 2, এইটাই হচ্ছে এই রাশিটার একটা উৎপাদক। এবং যদি এইটা থাকতো, এই পাশটাও যদি থাকতো, যে এই অংশটুকু যদি থাকতো এখানে দেওয়া, তাহলে সেটাও একটা উৎপাদক হইতো, বা সেটাও কিন্তু আমাদের একটা উত্তর হইতো। তো আশা করি বুঝতে পেরেছেন। এই নাম্বার হচ্ছে এই প্রথমটার উত্তর। আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। 2 নম্বর অঙ্কে বলা হচ্ছে x² প্লাস 2xy মাইনাস 2yz মাইনাস z² এর উৎপাদক কত। এখানে 2xy আর মাইনাস 2yz এটা দেখে আমরা সহজেই চিন্তা করতে পারি এটা a² মাইনাস a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে যাবে কিনা। উত্তর হচ্ছে যাবে না, কারণ হচ্ছে এখানে দেখুন স্কয়ার আছে x এর উপরে, এখানে আছে z এর উপরে, কিন্তু xz কিন্তু কোথাও নাই, 2xz আসলে নাই, এই জন্য আমাদের এই সূত্রে কিন্তু আমরা নিতে পারবো না। সো আমাদের এখান থেকে যেটা করতে হবে, কমন নিতে হবে। কমন রাশি আমরা কিভাবে নিতে পারি একটু খেয়াল করে দেখেন। এখানে আছে হচ্ছে x² আর এখানে আছে হচ্ছে z² মাইনাস z²। তো এই দুটাকে যদি আমরা একসাথে আনি তাহলে এখানে a² মাইনাস b² একটা সূত্র তৈরি হবে। আর এই পাশে যেটা আছে 2xy আর এই পাশে আছে মাইনাস 2yz, এই দুটার মধ্যে থেকে আমরা একটা জিনিস কমন নিতে পারবো। সেজন্য আমরা এই জিনিসটাকে নিয়ে আসলাম 2xy আর এর পাশে হচ্ছে মাইনাস 2yz। সো আমরা কি করবো, x² মাইনাস z² এটার a² মাইনাস b² সূত্র লিখবো। a প্লাস বি মানে এখানে হচ্ছে x প্লাস জেড ইন্টু হচ্ছে x মাইনাস জেড। এবং এই যে এই অংশটুকু সমান সমান এটা লিখলাম, আর বাকি যে অংশটুকু সেখান থেকে আমরা কি করব, দেখুন 2 কমন যায় উভয় পক্ষ থেকে, এবং উভয় পক্ষে y আছে, সুতরাং yও কমন যায়, থাকবে কি x আর এখানে থাকবে মাইনাস জেড। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে দুইটা রাশি তৈরি হলো, সেই রাশির মধ্যে x মাইনাস জেড উভয় পক্ষ থেকে কমন যায়, সেজন্য আমরা x মাইনাস জেডটা কমন নিয়ে নিলাম। আর x প্লাস জেড এইটা কমন যায় না, সেজন্য এইটুকু লিখলাম। আর প্লাস এই যে 2y এটাও কমন যায় না, এই অংশটাও এখানে লিখে দিলাম। তাহলে আমাদের অ্যান্সার যেটা আসলো সেটা হলো x মাইনাস জেড ইন্টু হচ্ছে x প্লাস জেড প্লাস 2y। এবং আমরা একটু খুঁজে দেখি কোনটা আছে, x মাইনাস জেড ইন্টু হচ্ছে x প্লাস 2y প্লাস জেড। দেখুন সি নাম্বারে x প্লাস 2y প্লাস জেড, এখানে আমাদের x প্লাস 2y প্লাস জেড এবং হচ্ছে ইন্টু হচ্ছে x মাইনাস জেড। তাহলে অ্যান্সার হচ্ছে সি নাম্বার। পরের অঙ্কে চলে যাচ্ছি। 3 নম্বর অঙ্কে বলা হচ্ছে 2x² মাইনাস x মাইনাস 15 এর উৎপাদক কোনটি হবে। আমি একটু জুম করে নেই, তাহলে মেবি আর একটু বুঝতে সুবিধা হবে আপনাদের। প্রবাবলি এখন একটু বুঝতে সুবিধা হবে বা দেখতে সুবিধা হচ্ছে। সো আমরা যেটা করতেছিলাম, এটা আমরা কি করব, যে 2x² মাইনাস x মাইনাস 15 এর উৎপাদক কোনটি হবে বের করার জন্য আমরা যে কাজটা করব, এটাকে মিডল টার্ম ব্রেক করা যাবে এবং আমাদের যোগ বিয়োগ করলে হতে হবে -1 আর গুণ করলে হইতে হবে -30। 15 দুগুণ, দেখুন প্রথম এবং শেষ রাশি গুণ করলে হয় 15 দুগুণ 30 এবং প্লাসে মাইনাসে এখানে হবে হচ্ছে মাইনাস। সো গুণ করলে 30 এবং যোগ বিয়োগ করলে হতে হবে 1। এরকম কোন সংখ্যাটা আছে, কোন দুইটা সংখ্যা আছে যাদেরকে যোগ বিয়োগ করলে 1 হয়, গুণ করলে 1 না -1 হয় এবং গুণ করলে -30 হয়। পরপর দুইটা সংখ্যা লাগবে এবং সে দুইটা সংখ্যা হবে
কত কত হবে, 5 ছক 30, হ্যাঁ 5 এবং 6, 5 এবং 6 যোগ বিয়োগ করলে হবে 1 এবং গুণ করলে হবে 30। সুতরাং 6 এবং 5 এইভাবে ভাঙাইতে হবে, আমরা একটু ভেঙে ফেলি। 2x স্কোয়ার মাইনাস বড় সংখ্যাটা নিব 6x, আর মাইনাস মাইনাস এরপরে প্লাস হবে, প্লাস হচ্ছে 5x। তাহলে দেখেন যে -6x এর সাথে +5x যদি আমরা যোগ করি, মানে 5x যদি যোগ করি তাহলে -x থাকবে এখানে, এবং গুণ করলে 5 ছক 30 আর প্লাসে মাইনাস হবে মাইনাস। আশা করি বুঝতে পারছেন। সুতরাং আমরা এটা থেকে কমন রাশিটা নিয়ে নেই, 2x কমন যাচ্ছে, এখানে থাকবে শুধুমাত্র x, মাইনাস এখানে 6 থেকে 2 কমন গেলে থাকে হচ্ছে 3, x চলে যাচ্ছে, তাহলে কমন থাকছে শুধুমাত্র x - 3, প্লাস এখান থেকে কমন যাচ্ছে শুধুমাত্র 5, তাহলে x - 3। দেখা যাচ্ছে দুইটার থেকে কমন হচ্ছে x - 3, এই রাশিটা কমন, আনকমন রাশি হচ্ছে 2x + 5, এই রাশিটা আনকমন ছিল। সুতরাং আমরা পেয়ে গেলাম যে আমাদের উৎপাদক যেটা হবে x - 3 ইন্টু হচ্ছে 2x + 5, x - 3 ইন্টু 2x + 5, এ নাম্বার অ্যান্সার। পরের অঙ্ক 4 নম্বর যে অঙ্কটা রয়েছে সেখানে বলা হচ্ছে x³ + 3x + 36, এটার উৎপাদক কত নির্ণয় করতে হবে। তো এটা দেখুন এখানে প্রথমে কিউব আছে, পরে আছে x এর পাওয়ার 1, সুতরাং এটা মিডল টার্মে যাবে না, কারণ প্রথম যে আমাদের টার্মটা আছে বা রাশিটি আছে সেটার অর্ধেক রাশি কিন্তু, মানে সেটার অর্ধেক কিন্তু দ্বিতীয় রাশির পাওয়ার নেই, এই জন্য এটা মিডল টার্ম হবে না। সুতরাং এটা আমরা ফাংশনের দ্বারা যে উৎপাদক আমরা করে এসেছিলাম ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে উৎপাদক, সেটা সেভাবে করব। প্রথমে আমাদের এই সংখ্যাটার, এই রাশিটার একটা উৎপাদক খুঁজে বের করতে হবে, মানে এক্স এর পরিবর্তে কোন মান ধরলে এই পুরো রাশিটার ভ্যালু 0 হয় সেটা খুঁজে বের করতে হবে। এখন একটা জিনিস দেখেন, এখানে +3 আছে, -3 আছে, +3 আছে আর +2 আছে, তার মানে এখানে x -3 +3 অথবা -2 বসানো যাবে, তাহলে এটার মধ্যে আমরা এটার উৎপাদক পেয়ে যাব। প্রথমে আমরা x -3 বসাই দেখি, x -3 বসাইলে কত হয়, x -3 বসাবো, তাহলে কত হয় একটু খেয়াল করে দেখি। -3 এর কিউব মানে হচ্ছে -3 ইন্টু -3 ইন্টু -3, এরকম হবে, -3 ইন্টু -3 ইন্টু -3, তার মানে 3 3 9, 3 9 27, আর সাইন হবে কি মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে আবার মাইনাস, তার মানে প্রথম এই x³ এর মান হয় -27। এরপরে প্লাস 3x এর মান কত হবে, 3x এর মান হবে, সো আমরা কি করব যে এই 3x, x এর মান হচ্ছে -3, তার মানে মাইনাসে প্লাসে এখানে হবে মাইনাস, এবং 3 ইন্টু 3 হবে 9, আর হচ্ছে +36, তাহলে দেখা যাচ্ছে যে আমরা -36 + 36 ইকুয়াল হচ্ছে 0। সুতরাং আমরা বলতে পারি যে x =-3, এটা হচ্ছে এই রাশিটার একটা উৎপাদক, অথবা আমরা এরকম বলতে পারি যে x, এই -3 যদি এপাশে চলে যায় তাহলে x + 3 ইকুয়াল 0 হয়, তাই না? তার মানে x + 3 হচ্ছে এই রাশির একটা উৎপাদক, এটা যদি বসাই তাহলে এই রাশিটা পুরোপুরি বিভাজ্য হবে। সুতরাং আমরা যেটা করব সেটা হলো যে x³ + 3x + 36, এটার দ্বিতীয় যে লাইনটা খালি রাখবো, তৃতীয় লাইন আমরা গিয়ে x + 3 লিখবো। এই যে x + 3 কোথায় পেলাম, এই যে আমাদের যেটার ভ্যালুটা 0 আসে যেভাবে যে মানের জন্য, সেই মানের থেকে আমরা x + 3টা পাইলাম। এবার আমরা কি করব যে এইটার সাথে মিলাবো, এটার সাথে মিলানোর জন্য এখানে আমাদের x² দিয়ে গুণ দিতে হয়। আশা করি আপনারা ফাংশনের উৎপাদক আপনারা দেখেছেন, সেখানে আমি বিস্তারিত বুঝিয়ে বলছি, সুতরাং এখানে আমি আর বিস্তারিত বুঝিয়ে বলবো না, আমি করে যাচ্ছি। x² দিয়ে x কে গুণ করলে হবে x³ প্লাস 3 দিয়ে x² কে গুণ করলে হবে 3x², কিন্তু এখানে x² নাই, সেজন্য এটাকে আবার মাইনাস করে দিতে হবে 3x²। আবার এটাকে মিলানোর জন্য আমাদের কি করতে হবে, x + 3 নিয়ে আসতে হবে এখানে, এবং গুণ করতে হবে -3x দিয়ে, গুণ করলে -3x² হচ্ছে, এবং প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, 3 3 9 হচ্ছে, আর x হচ্ছে, কিন্তু এখানে আমাদের আছে হচ্ছে +3x। সুতরাং আমাদের এর সাথে কত যোগ করতে হবে একটু চিন্তা করে দেখেন,
যে এটার সাথে যদি +9x যোগ করি তাহলে এটা 0 হয়ে যাবে। আর আমাদের এখানে যেহেতু আরও +3 আছে, তাহলে 9-এর সাথে আরও যোগ করতে হবে 3, মানে মোট আমাদের করতে হবে 12x যোগ করতে হবে। 12x যোগ করলে সেখান থেকে যদি 9 মাইনাস করে দেয় তাহলে শুধুমাত্র +3x থাকবে। এরপরে যেটা করব, x+3 লিখবো এখানে, এবং এটা মিলানোর জন্য দেখুন 12 দিয়ে আমাদের গুণ দিতে হচ্ছে, 12 দিয়ে 12x এবং 12 দিয়ে 3 কে গুণ করলে হবে 3×12 = 36। তাহলে +36 আর এই দুটো মিলে হচ্ছে +3x, আর এই দুটো কাটাকাটি যাবে 0, আর এইটা হচ্ছে x², x³। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, এইটুকু সমস্যা থাকার কথা না। এখন কমন রাশি হচ্ছে x+3 আর আনকমন রাশি হচ্ছে x² - 3x + 12। এটা হচ্ছে কমন রাশি, এটা হচ্ছে আনকমন রাশি। সুতরাং অ্যান্সার হচ্ছে x+3 × x² - 3x, অর্থাৎ এ নাম্বার। 5 নম্বর অঙ্কটা, 5 নম্বর অঙ্কে বলা হচ্ছে 2x² - x - 3 এর উৎপাদক কোনটি? এটা খুবই সহজ একটা মিডল টার্ম ব্রেক, আমরা একটু করে ফেলি। আমি একটু নিচে করতেছি, কোনো সমস্যা নেই আশা করি। 2x² - x - 3 আমরা দেখেই বুঝতে পারতেছি যে এটাকে আমরা 3 এবং 2 যদি ধরি তাহলে যোগ বিয়োগ করলে হবে হচ্ছে আপনার 1 এবং গুণ করলে হবে 3 × 2 = 6। খুবই সহজ। তাহলে 2x² লিখলাম, মাইনাস প্রথমে বড় সংখ্যাটা নিচ্ছি 3x, আর মাইনাসে মাইনাসে +2x মাইনাস হচ্ছে 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে কমন যায় হচ্ছে x, সুতরাং 2x - 3 থাকে। এখান থেকে কমন যায় 1, 2x - 3 থাকে। তাহলে এখানে থাকছে 2x - 3 আর এখানে থাকতেছে হচ্ছে x + 1। সুতরাং আমাদের উত্তর যেটা আসতেছে সেটা হলো 2x - 3 × x + 1। তাহলে x + 1 × 2x - 3 কই? বি নাম্বার। আশা করি কারোর কোথাও সমস্যা নেই। পরের অঙ্কে চলে যাচ্ছি। আমরা 6 নম্বর অঙ্কটা দেখে ফেলি। 6 নম্বর অঙ্কে বলা হচ্ছে 4x⁴ + 1 এর একটি উৎপাদক কোনটি? সো এখানে একটু দেখেন, খেয়াল করে, এখানে বলা হচ্ছে 4x⁴ প্লাস হচ্ছে 1। আমরা একটা কাজ করতে পারি, এই 4x⁴ কে 2² × x² এর হোল স্কয়ার লিখতে পারি, প্লাস এখানে লিখতে পারি 1 এর স্কয়ার। এটা কেন লিখলাম? শুধুমাত্র সূত্রে বসানোর জন্য বা সূত্রে পাতানোর জন্য লিখলাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 2² এবং x² এর হোল স্কয়ার, মানে আমরা এরকম লিখতে পারি 2x² এর হোল স্কয়ার লেখা যায়, রাইট? কারণ দুইটার উপরে স্কয়ার আছে এবং এটা গুণ আকারে আছে, এই জন্য এই দুটাকে একসাথে হোল স্কয়ার লেখা যায়। আর প্লাস এখানে 1 এর স্কয়ার আছে, সুতরাং আমি এই প্লাসের 1 এর স্কয়ারটা এখানে লিখে দিলাম। আমি মাঝে একটু জায়গা ফাঁকা রাখছি, কেন রাখছি বলেন তো? কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি a² + b² আছে, কিন্তু 2ab নাই। 2ab আমরা এখানে আনবো, আনার পরে সেটা আবার মাইনাস করে দিব। কেন দিব বলেন তো? সূত্রে ফেলানোর জন্য এবং অঙ্কটা সলিউশন করার জন্য। সুতরাং আমরা এখানে সূত্রে নিয়ে আসবো 2 এবং a লিখবো হচ্ছে 2x² × b লিখবো হচ্ছে 1। এখন এখানে আসলে বেশি লিখলাম কতটুকু বলেন তো? 2 × 2 = 4x², তাই না? এই 4x² আমরা আবার মাইনাস করে দিব। দেখুন, এই যে জিনিসটুকু আমি লিখলাম, এই জিনিসটুকু লিখলাম হচ্ছে a² + 2ab প্লাস হচ্ছে b², অর্থাৎ a + b এর হোল স্কয়ারের সূত্র লেখার জন্য। এবং সেখান থেকে যতটুকু বেশি লিখছি, এই অংশটুকু তো আমার ছিল না উপরে, তাই না? সেই অংশটুকু বেশি লিখছি, এটা আমি এবার মাইনাস করে দিলাম। সো এখন যেটা হইলো আমাদের, এখানে আমরা লিখতে পারি 2x² + 1 এর হোল স্কয়ার লেখা যায় সূত্র অনুসারে। আর এখানে এই যে -4x², 4 কে লেখা যায় 2² আর x এর উপরে তো স্কয়ার আছেই, সুতরাং এটাকে একত্রে 2x এর হোল স্কয়ার লেখা যায়। 2x এর হোল স্কয়ার লিখলে যদি এটাকে ভাঙাই তাহলে আবার 2x × 2x মানে 4x² হয়। সুতরাং আমরা এখন এটাকে যেটা করব যে a² - b² এর সূত্রে লিখব। তাহলে a² - b² এর সূত্রটা কি? 2x² + 1 প্লাস হচ্ছে 2x, আর এই পাশে লিখব হচ্ছে 2x² + 1 - 2x, a + b হচ্ছে a - b। এখন ইচ্ছা করলে আপনি এটাকে আবার একটু পাতায়া লিখতে পারেন, সাজায় লিখতে পারেন এভাবে 2x² + 2x + 1, আর এ পাশে লেখা যায়
2x² মাইনাস 2x প্লাস 1, অর্থাৎ প্রথমে স্কোয়ারের টার্ম, তারপরে এক্সের টার্ম, তারপরে হচ্ছে 1 মানে কনস্ট্যান্টের টার্ম। সেভাবে আসলে এখানে সাজানো আছে, সেজন্য আমি সাজিয়ে দিলাম। তাহলে অ্যান্সারটা হচ্ছে কি 2x² প্লাস 2x প্লাস 1, 2x² প্লাস 2x প্লাস 1, আর গুণ হচ্ছে 2x² মাইনাস 2x, তাহলে 2x² মাইনাস 2x প্লাস 1। দেখুন ডি নাম্বার। আচ্ছা, এই যদি এখানে লেখা আছে অ্যান্সার ডি, আমাদের কিন্তু উত্তরে অ্যান্সার ডি এই চলে আসছে। পরের অঙ্কে চলে যাচ্ছে। 7 নম্বর অঙ্কটা দেখতেছি। 7 নম্বর অঙ্কে বলা হচ্ছে x² মাইনাস 3x মাইনাস 10, এটার আমার উৎপাদক করতে হবে। খুব সহজ, এটা মিডল টার্ম ব্রেক, একেবারে জলের মতন সহজ। x² মাইনাস 3x মাইনাস 10, সুতরাং যোগ বিয়োগ করলে হবে 3 এবং গুণ করলে হবে 10। কত রে? 5কে যোগ 5 এবং 2কে যোগ বিয়োগ করলে হয় 3 আর গুণ করলে হয় 10। সুতরাং x² মাইনাস এখানে নিব হচ্ছে 5x আর মাইনাস মাইনাসে প্লাস এখানে নিব হচ্ছে 2x। তাহলে দেখেন 5x এর সাথে মাইনাস 5x এর সাথে 2x যোগ করলে মাইনাস 3x হয় এবং গুণ করলে হয় হচ্ছে মাইনাস 10x², এবং এটা হচ্ছে মাইনাস 10, তাই তো? তাহলে x কমন নিলাম, x মাইনাস 5, এখানে প্লাস 2 কমন নিলাম, x মাইনাস 5। তাহলে কি হচ্ছে x মাইনাস 5 আর এখানে হচ্ছে x প্লাস 2, এটাই কিন্তু অ্যান্সার, x প্লাস 2 ইন্টু x মাইনাস 5, সি নাম্বার। 8 নম্বর অঙ্কে বলা হচ্ছে a কিউব মাইনাস a এর একটি উৎপাদক কোনটি? প্রথমে আমরা একটু দেখে ফেলি। a কিউব মাইনাস a, যেহেতু দুইটার মধ্যে a আছে, a কমন নিব, তাহলে থাকবে a² মাইনাস 1। তো মাইনাস 1 দেখে আমরা বুঝতে পারতেছি যে এটার উপরে স্কোয়ার দিলে আসলে মানের কোনো চেঞ্জ হয় না। এবং কেন দিচ্ছি স্কোয়ার? কারণ হচ্ছে এটাকে আমরা a² মাইনাস b² সূত্রে ফেলবো, এই জন্য। তাহলে a ইন্টু হচ্ছে a প্লাস 1 ইন্টু হচ্ছে a মাইনাস 1। এখন দেখেন তো এটার মধ্যে কোনটা এখানে একটা আছে, একটি উৎপাদক, এখানে বলা হচ্ছে a প্লাস 1, তাই না? সুতরাং a প্লাস 1 কিন্তু আমাদের এটার মধ্যে আছে। দেখুন এটার মধ্যে প্রত্যেকটাই কিন্তু এক একটা উৎপাদক। আপনার যদি a মাইনাস 1 এখানে থাকতো a প্লাস 1 এর পরিবর্তে, তাহলে সেটাই কিন্তু অ্যান্সার হইতো, অথবা শুধু এও যদি থাকতো তাহলে সেটাও কিন্তু একটা অ্যান্সার হইতো। তাহলে অ্যান্সার হচ্ছে কি সি নাম্বার। 9 নম্বর অঙ্কে বলা হচ্ছে a কিউব প্লাস 1/27 কে উৎপাদকে বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? আগে এখানে যেটা দেওয়া আছে এটা আসলে মুখে মুখে অ্যান্সারটা বলে দেওয়া যায়। এখানে 27কে লেখা যায় 1/3 এর হোল কিউব, তাহলে a কিউব প্লাস হচ্ছে 1/3 এর হোল কিউব, তাই তো? ব্যাপারটা এরকম যে a কিউব প্লাস হচ্ছে 1/3 এর হোল কিউব, অর্থাৎ a কিউব প্লাস b কিউবের সূত্র। তো উৎপাদকের যে সূত্রটা আছে সেটা আমরা জানি যে a প্লাস b মানে হচ্ছে 1/3। দেখুন এই a প্লাস 1/3 এই প্রথম অংশটা এখানে দেওয়া আছে b নাম্বার, তাহলে এটাই কিন্তু একটা উৎপাদক। আর বাকি যে অংশটুকু সেটুকু হচ্ছে a² মাইনাস ab, a হচ্ছে a এবং b হচ্ছে 1/3 প্লাস b² মানে হচ্ছে 1/3 এর স্কোয়ার মানে হচ্ছে 1/9। ঠিক আছে, এইটাই হচ্ছে কিন্তু উৎপাদক। তো এর প্রথম অংশটাই এখানে উঠাই দেওয়া আছে, এই জন্য এটা হচ্ছে গুণ আকারে যেহেতু আছে, সুতরাং এটা কিন্তু এই উৎপাদকটা, এই রাশিটার একটা উৎপাদক, এবং অ্যান্সার হচ্ছে বি নাম্বার। পরের অঙ্কে চলে যাচ্ছি। 10 নম্বর অঙ্কে বলা হচ্ছে 2a² মাইনাস a মাইনাস 3 এর উৎপাদক কোনটি? সুতরাং আমাদের এখানে যেটা দেওয়া আছে যে 2a² মাইনাস a মাইনাস 3, আমরা এরকম অনেকগুলো মিডল টার্ম করে আসি, দেখা মাত্রই আপনাদের মাথায় চলে আসার কথা যে এটা 3 এবং 2 দিয়ে হবে। 2a² মাইনাস 3a মাইনাস মাইনাসে প্লাস 2a মাইনাস 3, এখান থেকে কমন যাচ্ছে a, তাহলে থাকছে 2a মাইনাস 3, এখান থেকে কমন যাচ্ছে 1, 2a মাইনাস 3, তাহলে কমন পার্ট হচ্ছে 2a মাইনাস 3, আনকমন পার্ট হচ্ছে a প্লাস 1, তাহলে এটাই কিন্তু অ্যান্সার। 2a মাইনাস 3 ইন্টু হচ্ছে a প্লাস 1, এ নাম্বার হচ্ছে অ্যান্সার। তো এই ছিল মডেল টেস্টের অঙ্কগুলো, এই টপিকের অঙ্কগুলো, এই চ্যাপ্টারের অঙ্কগুলো আশা করি আপনাদের কাছে সহজ লেগেছে এবং আশা করি এখন আর কোনো সমস্যা থাকার কথা না। সমস্যা থাকলে আরেকবার একটু প্র্যাকটিস করে ফেলবেন। আমরা পরবর্তী ভিডিওতে ফাংশনের অধ্যায় নিয়ে আলোচনা করব, দেখার আমন্ত্রণ রইল। লিখিত অঙ্কগুলো আমি এখান থেকে কেন করাচ্ছি না, কারণ আসলে এই বইতে পর্যাপ্ত পরিমাণ লিখিতর জন্য অঙ্ক দেওয়া নেই, এগুলো করলে আসলে
লিখিতর জন্য ফুল প্রিপারেশন হবে না, এজন্য লিখিতর জন্য আলাদা যে কোনো একটা বই ফলো করা উচিত। সেজন্য আমি লিখিতর অঙ্কগুলো এখানে করাচ্ছি না। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।